তাদের ঘরে বস্তা বাস্তি আছে তারা এইভাবে কেটে মাঙ্কি ড্রেস তৈরি করে কিনতে পারেন, তাই না? ইয়েস ইয়েস, আমিও বলি, দর্শক বাইরে বলি যে যারা দেশে মানুষ অনেক আছে, আমি সেটা বলি যে আমার মতো এরকম সুন্দর একটা ড্রেস বানাক, তাহলে দেশের মানুষের টাকা নষ্ট হবে না, টাকা অপচয় যাবে না। আমার মতো এরকম পোশাক বানাক, তাহলে আমি মনে করি দেশের অনেক উন্নত হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মন্ডলী। আমি মাভি ভাই বিনোদন থেকে আসছি, আপনাকে সবাইকে অভিনন্দন। আচ্ছা, আপনাদেরকে আমি এমন একটি জায়গায় নিয়ে যাব যা জীবনেও দেখতে পারেন নাই, কল্পনাও করতে পারেন নাই। এমন একটি জায়গায় আমি নিয়ে যাব আপনাদেরকে, রহস্যময় জিনিস। আসেন আমার সাথে। সারা জীবন শুনে আসছি আমরা মানকি ক্যাপ কিনা হয়, কিন্তু আজকে আমরা সকালে নিউজে পেলাম, পেপারে পেলাম, আমাদের এখানে বলে সাদ্দাম ভাই মানকি ড্রেস ব্যবহার করছেন। তাই সেই মানকি ড্রেস ইদারিং কিছুটু দিনের মাঝেই টিকটকে ভাইরাল হয়েছে। তাই আমরা সকলে মিলে এখানে চলে আসছি আপনাদেরকে উপভোগ করার জন্য, এই মানকি ড্রেসটা দেখার জন্য। সাদ্দাম ভাই, বলেন। আপনার বাড়িতে আছেন? জি, আমি তো বাড়িতে বসে রয়েছি, অনেক শীত, শীতের জন্য এনে বসে রয়েছি। ভাই, আমরা তো অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য। কিসের জন্য আসছেন? আপনি বলে ইদারিং কিছুদিনের মধ্যে বলে মাঙ্কি ড্রেস পরা শুরু করতেছেন। ইয়েস ইয়েস, আমি এই মানকিন ড্রেসটা আমি শীতের জন্য তৈরি করছি। আচ্ছা, আপনি তো এদিকে আসেন, বলেন। ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যাবে না তো, কারণ দর্শক আপনারা অবাক হয়ে যাবেন। কারণ এই সময়ে কি একটা পরিবেশ ড্রেস ব্যবহার করতেছেন। ভাই, আপনার ভাই। ড্রেসটা খালি শীতকালে পরেন না ভাই। গরমকালে পরেন? আমি তো এটা খালি শীতের জন্যই পরি। শীতের যে পরিস্থিতি, আমি তো রুম থেকে বাইরে এলে আমার শরীর খালি কাঁপে। আচ্ছা, তাহলে আপনি এটা শীতের মধ্যে পরেন। জি, আমি এটা অনেক গবেষণা কইরা এই মানকিন পোশাকটা বানাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রিয় দর্শক মন্ডলী, তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটা ড্রেস। দেখছেন, এটা কিন্তু ইদারিং কিছুদিন মাঝে ভাইরাল হয়েছে। এই একটা ড্রেস, এটাকে আসলে আমাদের বাংলা ভাষায় বলা হয় মনে হয় বস্তা, কিন্তু আসলে না, ওটা একটা মানকি ড্রেস। আর এই যে দেখতে পাচ্ছেন, কি তোমার চুল পেকে গেছে নাকি জ্বর বাঁধছে? এটা আমার চুলে জট হয়েছে। কেন গোসল করেন না? আমি আজকে 2 বছর ধরে গোসল করি না। তাহলে আপনার গোসল করার ডেট কবে? আমি সেটা বলতে পারি না, কবে যে আমি গোসল করি সেটাও আমি জানি না। ও, তাহলে এই যে দেখেন, ভিডিওটাকে টান দিবেন না, ফুল ভিডিও দেখবেন, মজা পাবেন, বিনোদন পাবেন। এই যে দেখতে পারতেছেন, এই যে একটা বস্তা, এই যে বস্তাটা পিনার পর আমাদের সাদ্দাম ভাই কিন্তু কাঁপতেছে। আসলে ভাই, কাঁপতেছেন কেন? কাঁপতেছি যে শীত নামছে, অনেক শীত তো দেশে। আমি এই বস্তা দিয়ে শীতের কাপড় বানাইছি। এই বস্তা দিয়ে শীতের কাপড় বানাইছি কারণ কেন জানেন, যে পরিস্থিতি শীতের, আমার তো অনেক ভয়াবহ মনে হইতেছে। আমি বলি যে আমার মতো আরো দর্শক ভাইরা যদি থাকে, দেশের মানুষ যদি থাকে, তাহলে এই বস্তা বানায়া শীতের কাপড় চাপড় বানাইবেন, তাহলে দেখবেন জীবনে শীত কি জিনিস ভূগোলে আসবে না। সুমন্ডলী, তাহলে আমাদের সাদ্দাম ভাইয়ের কথা শুনলেন আপনারা। তাহলে আশা করি আমাদের মতো গরিব যারা আছেন, তারা যারা কাপড় টাপড় কিনতে পারেন না, এই সাদ্দাম ভাইয়ের অনুযায়ী দেখা যাচ্ছে যে যাদের ঘরে বস্তা বাস্তি আছে তারা এইভাবে কেটে মাঙ্কি ড্রেস তৈরি করে কিনতে পারেন, তাই না? ইয়েস ইয়েস, আমিও বলি, দর্শক বাইরে বলি যে যারা দেশে মানুষ অনেক আছে, আমি সেটা বলি যে আমার মতো এরকম সুন্দর একটা ড্রেস বানাক, তাহলে দেশের মানুষের টাকা নষ্ট হবে না, টাকা অপচয় যাবে না। আমার মতো এরকম পোশাক বানাক, তাহলে আমি মনে করি দেশের অনেক উন্নত হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক মন্ডলী, তাহলে এখানকে ক্ষমা করছি। মাবি ভাই বিনোদন, আমাদের ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের মাবি ভাই বিনোদন থেকে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।